তো চললাম এই গন্তব্যের উদ্দেশ্যে বাবার বাড়ি থেকে এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে। তো মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত জানো। এই বাবার বাড়ি শ্বশুর বাড়ি মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু এটা কিন্তু একদম ঠিক কথা। মেয়েদের কোনো ঠিক ঠিকানা নেই, কোনো ঠাঁই নেই। কোথায় যাচ্ছ বাবার বাড়ি, কোথায় যাচ্ছ শ্বশুর বাড়ি, এই দুটোই মানে শুধু আছে কথা। মেয়েদের জীবনে আর কোনো কথাই কিন্তু নেই। তো সমস্ত মায়া কাটিয়ে তো যেতেই হবে, সংসারে যেতেই হবে। সেই সংসার তোমারই হোক আর যারই হোক না কেন, শ্বশুরবাড়িতে কিন্তু যেতেই হবে। আর এসেই কিন্তু সংসার ধর্মে লেগে পড়লাম। তো এইদিকে যে বিছানাটা তুলে নিচ্ছি, মেয়ে তো উঠে গেছে, মেয়েকে ডেকেছি, বেলা অনেকটাই হয়ে গেছে। তো এসেছিলাম কালকে বিকেলবেলা, তোমাদের তো দেখালামই আসার সময়। আর মনটা ভীষণ খারাপ লাগছে। সেই অনেক দিন পরেই কিন্তু, এতদিন ছিলাম 10-12 দিন, মানে আগে এরকম থাকতাম, তারপরে কিন্তু আর মেয়ের পড়াশোনা স্কুলের জন্য আর থাকা হয় না। আর এই যে অনেক দিন পরে কিন্তু 11 থেকে 12 দিন কিন্তু বাবার বাড়িতে কাটালাম। আর দেখবে থাকতে থাকতে না একটা কীরকম যেন লাগে, মানে এতটাই খারাপ লাগে যাওয়ার সময়, মানে বলে বোঝানো যায় না। কিন্তু গিয়ে কিন্তু আর বাড়িতে গিয়ে সংসারে কিন্তু কাজে কিন্তু মন একদমই বসে না। কিন্তু কি করব, মন না বসলেও জোর করেই মন বসিয়ে কিন্তু সংসারের কাজে কিন্তু হাত দিতেই হবে। তো বাবার বাড়ির কাজ আর শ্বশুর বাড়ির কাজের মধ্যে কিন্তু অনেক দিন-রাত কিন্তু পার্থক্য আছে। বাবার বাড়িতে মন চাইলে কাজ করব, মন না চাইলে করব না। আর শ্বশুরবাড়িতে কিন্তু মন চাক আর না চাক কাজ কিন্তু তোমাকে করতেই হবে। কাজ ছাড়া কিন্তু একটা দিনও বা একটা মুহূর্তও কিন্তু কাটানো যাবে না। সে সংসারের কাজ না করলেও নিজের কিছু কাজ থাকে, সেগুলোকে কিন্তু করতেই হবে। তো এদিকে বাইরের কাজকর্ম সেরে এখন বিছানাটা তুলতে চলে এসেছি এইদিকে। আর আমাদের এদিকে না এখনও মানে না ভালোই ঠান্ডা লাগছে। এই যে ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পরে না মানে আবার যেন ঠান্ডাটা আবার ফিরে এসেছে। এখনও মানে রাতে লেপ কম্বল এগুলো গায়ে না দিলে না ভীষণ কিন্তু ঠান্ডা লাগে। তো ভেবেছিলাম গরমটা হয়তো মানে ঠান্ডাটা চলে গিয়েছে, কিন্তু আবার কিন্তু ঠান্ডা লাগে এখন বেশ ভালোই। সকালের দিকেও বেশ ভালো ঠান্ডা লাগে, আর ভালোই সকালের দিকে কিন্তু কুয়াশা পড়ে। মানে এইদিকের ওয়েদারের কথা মানে বলা মুশকিল। তো এইদিকে যে আমি এখন ঘরটা একবার ঝাড় দিয়ে নিয়েছি, তো আবার এই যে বিছানাটা ঝাড়লাম, বিছানা থেকে কিন্তু একটু ময়লা পড়লো। আর বাচ্চা কাচ্চা থাকলে দেখবি বিছানাপত্র ঘর কিন্তু একটু নোংরা বেশি হয় কিন্তু। তো এদিকে বিছানার চাদর, বড় চাদরটা আর পাতা হয়নি। এসেই মানে বড় চাদরটা তুলে রেখেছিলাম বাড়ি থেকে এসে। কয়েকদিন তো ঘরটা বন্ধ ছিল, ভীষণ মানে ধুলো জমেছিল, ছোট চাদরটাই পেতে রেখেছি। তো এটাই এখনও আছে। তো ভাবছি কয়েকদিন বাদে একবারে ঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করে তারপরে চাদরটাকে পাতবো। তো ডিপ ক্লিন তো মাঝে মাঝেই করা হয়। তো আবার তো চৈত্র সংক্রান্তও চলে এসেছে, আর কয়েকটা দিন মাত্রই আছে হাতে গোনা চৈত্র মাসের। তারপর তো আমার চৈত্র সংক্রান্তের জন্য ঘর-দোর ডিপ ক্লিন করতে হবে। তো ভাবছি কয়েকদিন পরেই কিন্তু চাদরটাকে পাতবো, আর ছোটো চাদরটা কিন্তু এদিকে বিছিয়ে রেখেছি। তো এদিকে এই যে ঘর সকালে একবার ঝাড় দিয়েছি, তো বিছানা তুললাম, বিছানা থেকে একটু ধুলোবালি পড়লো, সেটাই ফেলে দিয়ে এখন কিন্তু ঘরটা মুছে নেব। তারপর চলে আসলাম এদিকে ঘরটা মোছার জন্য। ওই যে বললাম তোমাদের যে মেয়েদের জীবন মানে বড়ই অদ্ভুত। বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি এই করে করেই কিন্তু জীবনটা চলে যায়। আর যদি থাকো জয়েন্ট ফ্যামিলিতে তাহলে তো আর কোনো কথাই নেই। সংসারে কাজের কোনো মানে ধরা বাঁধা কিন্তু নেই। যে মানে যতটা পারো কাজ কিন্তু তোমাকে করতেই হবে। নিজের সংসার থাকলে যে ইচ্ছে হলো না ফেলে রাখলাম, পরে করলাম বা 2-1 দিন বাদে করলাম। জয়েন্ট সংসারে কিন্তু সেটা না, যখনকার কাজ তখনই কিন্তু সেটাকে করতেই হবে কিন্তু। তো এইদিকে যে দেখো ঘরটা এখন মুছে নিয়ে তো বারান্দাটাও মুছবো। তো কয়েকদিন থেকে আসার পর থেকে ঘরটাকে ভালো করেই মুছে নিচ্ছি। এত ধুলো পড়েছিল না। আর এদিকে পাশের বাড়ির আমার ভাসুর তো এসেছে একটা ভাস্তিকে কোলে নিয়ে, আর মেয়ে এখনই ঘুম থেকে উঠলো। তো ওই যে মেয়ের সাথে কথা বলছিল, আর ভাস্তিটাও ঘুম থেকে এখনই উঠলো কিন্তু। তো এদিকে তো আমাদের আশেপাশে সেরকম কিন্তু বাড়ি নেই। তো আমার শাশুড়ি মায়ের হচ্ছে বাবার বাড়ি পাশেই, বোনের বাড়ি, ভাইয়ের বাড়ি, এরাই আত্মীয়-স্বজনটাই কিন্তু আমাদের এই আশেপাশে কিন্তু কয়েকটা বাড়ি। তো এদিকে বাইরের পরিবেশটাও ভীষণ সুন্দর, যেহেতু বৃষ্টি হয়েছে কয়েকদিন থেকে। তো শুধু কালকে বৃষ্টি হয়নি, কয়েকদিন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু। তো বাইরে মানে ভীষণ সুন্দর, চারপাশটা একদম সবুজে কিন্তু ভরে গেছে। তো ওই যে প্রতিদিন ঘরটাকে মুছতে হয় কেন? ওই যে আমাদের ডগার জন্য প্রতিদিন কিন্তু ঘর না মুছলেও বারান্দা মুছতেই হবে। তো রাতেও ঘুমায় বারান্দাতে, লোম পড়ে থাকে, মাটি-টাটি দিয়ে রাখে। এর জন্য প্রতিদিনই কিন্তু মুছতে হয়। তাছাড়া 2-1 দিন বাদেও কিন্তু ঘর মোছা যায়। কিন্তু ওর জন্যই প্রতিদিন কিন্তু এই যে ঘর মুছতে হয়। আর এদিকে বাড়িতে গিয়েছিলাম। আর এই যে বস্তার মধ্যে দেখতে পাচ্ছ স্ট্রবেরি গাছটা মেয়ের, তো অনেকটাই বড় হয়েছে। তো কতদিন বৃষ্টিতে ভিজছিল, বাড়িতে ছিলাম না। আর স্ট্রবেরি গাছ বেশি বৃষ্টিতেই কিন্তু রাখা যায়।
তারপর গাছটা এনে কিন্তু বারান্দায় তুলে রেখেছি। অনেক জল পড়েছে বস্তাটা থেকে, মানে মাটি চুইয়ে চুইয়ে ২ দিন মানে জলই পড়েছে এটা থেকে। এতটাই জল মানে ভিতরে গিয়েছিল। আর মেয়ে ভীষণ যত্ন করে এই গাছটাকে। আর আমি এদিকে কিন্তু আজকে মানে মোটামুটিভাবেই মানে সেরকমভাবে ঘরটাকে মুছলাম না। তো আজকে আর সিঁড়িতে কিন্তু জল দেব না, কারণ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে আর জল দিয়ে ধুয়ে দিচ্ছি না, মানে একদম কীরকম যেন হয়ে গেছে। এর জন্য ভাবলাম আজকে যেহেতু রৌদ্র উঠেছে, তো আজকে শুকিয়ে থাক, আজকে আর জল ঢেলে দেবো না। ভালো করে এদিকে মুছে নিয়ে গেলাম কিন্তু। তো এদিকে মোটামুটি কাজ হয়ে গেছে। তো গোয়ালের গোবরটা আজকে আমি ফেলিনি, মাই মানে ভরে দিয়েছিল। আমি কিন্তু ভিতরে যেতে পারবো না স্নান না করে গোয়াল ঘরে, এর জন্য গোবরটা আমি শুধু নিয়ে ফেলে দিয়ে এসেছি। মা এদিকে কিন্তু ভরে দিয়েছে। তো ওই যে এদিকে এখন ভাবছি বসে একটু ব্রাশটা করে নেই, কিন্তু বসে থাকার জন্যেই তো এদিকে বারান্দাটা এখনও ভিজাই আছে, তো আমি বসলাম। তো যেহেতু স্নান করব, তো কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে কিন্তু স্নানটা এদিকে সারবো। তো এদিকে দুপুরে রান্নাবান্না এনেছে আজকে হচ্ছে চিকেন এনেছিল, তো চিকেনই রান্না করব। আর এদিকে সর্ষে বেটে নিচ্ছিলাম, তো বাড়ি থেকে কোয়াশের যে ডাঁটা সেগুলো এনেছিলাম, সেগুলো সর্ষে দিয়ে করব। আর সর্ষেটা বাড়ি থেকে এনেছিলাম সাদা সর্ষে, দেখো বাটছিলাম একদম পোস্তর মতো হচ্ছিলো, এত ভালো সর্ষেটা, এত সুন্দর, মানে পোস্তর সাথে মিশেও কিন্তু এই সাদা সর্ষেটা কিন্তু খাওয়া যায়। আর আমাদের বাড়িতে না সর্ষে তরকারি মানে আমার বর ভীষণ পছন্দ করে, মানে ও নেই বাড়িতে, তো অতটা মানে কেউ খেতে চায় না, মানে আমার বরই বেশি পছন্দ করে কিন্তু। আর এদিকে হচ্ছে আমি এখন রান্নাবান্না সেরে, তো রান্নার পরে অনেক থালা বাসন বেরোয়, সেগুলোই কিন্তু মাজতে চলে আসলাম। তারপর বন্ধুরা এক্কেবারে কিন্তু এটা হচ্ছে রাতের বেলা, আবার সে রাতের ডিউটি করতে চলে গেলাম। তো রাতে তো রুটি করতেই হবে। তো ওই যে বললাম না যে শ্বশুর বাড়িতে থাকলে ধরা পাতা ডিউটি কিন্তু তোমাকে করতেই হবে। তো বাবার বাড়িতে মন চাইলে কাজ করো না, মন না চাইলে করো না। তো আমি কিন্তু বাবার বাড়িতে গিয়েও বসে থাকি না, যেটুকুনো আমি পারি আমাকে বলে না করতে, মানে নিজেরই কীরকম লাগে। বৌদি ওরা আছে, তো ওরাও পরের বাড়ির মেয়ে, ওরাও তো প্রতিদিন কাজকর্ম সংসারের করে, ওদেরও তো ইচ্ছে করে একটা দুটো দিন মানে একটু রেস্ট নিতে। তো মেয়েদের কষ্ট আমরা যদি মেয়েরা না বুঝি তাহলে কে বুঝবে বলো। তো বৌদিদের সাথে হাতে হাতে করি, গল্প করি, সময় বেশ সুন্দর কিন্তু কেটে যায়। আর কাজটাও কিন্তু তখন গায়ে অতটাও লাগে না। আর দেখবে গল্প করতে করতে কাজ করলে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু। আর আমার বৌদিদের সাথে আমার কিন্তু বন্ডিংটা বেশ ভালো, কিন্তু গেলির পরে কিন্তু বেশ ভালো লাগে। সবসময় ওদের সাথেই কিন্তু আমার মানে গল্পযোগ করে কিন্তু কাজ করতে করতে সময় কেটে যায়। তারপর হচ্ছে এদিকে তো এদিকে আটা ছেঁকে নিলাম। তো প্রতিদিন তো আটা আগেই ছেঁকে রেখে দিই, মানে যেহেতু বাড়িতে গিয়েছিলাম আটাটাও ছাঁকা মানে ছিল না, তো এই যে এক প্যাকেটই ছেঁকে নিলাম। তো আজকে ভাবছি গোলা রুটি করব, তো শরীরটাও বেশি ভালো লাগছে না, মানে কতদিন থেকে আসলাম ওখানটায়, মানে এসে আবার হঠাৎ করে কাজের একটু চাপটা বেশি পড়ে গেছে। আর এদিকে মাথাটাও ভীষণ যন্ত্রণা করছিল, তো ভাবলাম গোলা রুটি করে নেই। তো এদিকে আটাটা ছেঁকে নিয়ে এখন এই যে আটাটাকে ভালো করে গুলে নেই, তারপরে কড়াইতেই কিন্তু গোলা রুটি বানাবো। আর তোমরা তো জানোই উনানেই আমরা বেশিরভাগ কাজ করি। তো এদিকে উনানে জালটা জ্বেলে দিয়েছি, আর আমি এই যে দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু গোলা রুটি দিচ্ছি। আর গোলা রুটিগুলো সুন্দর কিন্তু উঠে এই কড়াইটা থেকে। আর রান্নাঘরের লাইটটাও অতটাও ভালো ছিল না, তো মানে একটু অন্ধকার অন্ধকার কিন্তু দেখা যাচ্ছিল। আর এই যে কড়াইয়ের মধ্যে না এভাবে পাতলা করে দিয়ে মানে ঢেকে দিলে না খুব সুন্দর হয় কিন্তু গোলা রুটি। আর এই কড়াইতে না খুব সুন্দর কিন্তু ওঠে। অনেক অনেক কড়াইতে কিন্তু একদম লেগে যায়, উঠতেই চায় না, কিন্তু এই কড়াইটার মধ্যে বেশ ভালো ওঠে। আর ঘরের লাইটটা না একদমই মানে ঘোলা ঘোলা কালি পড়ে গেছে, দেখা যাচ্ছিল না। তাহলে আজকেই এন্ড করছি, টাটা বাই।